আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের রায়চৌধুরী হাজরা দিনদার লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটার দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে হেলে থাকে। উত্তর হবে অপশান ডি, 66.5 ডিগ্রি কোণে। প্রশ্ন 2, আবর্তন গতির জন্যই। উত্তর হবে অপশান এ, দিনরাত্রি হয়। প্রশ্ন 3, সূর্য পৃথিবী অপেক্ষা কত লক্ষ গুণ বড়। উত্তর হবে অপশান বি, 13 লক্ষ গুণ। প্রশ্ন 4, ঋতু পরিবর্তন কোন গতির প্রমাণে সংঘটিত হয়। উত্তর হবে অপশান ডি, পরিক্রমণ গতি। প্রশ্ন 5, পৃথিবী গোলীয় আকৃতির জন্য উষ্ণতার তারতম্য ও ঋতু পরিবর্তন ঘটে কারণ। উত্তর হবে অপশান এ, পৃথিবীর সব স্থানে লম্বভাবে সৌররশ্মি পড়ে না। প্রশ্ন 6, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। উত্তর হবে অপশান সি, 15.2 কোটি কিলোমিটার, 15.2 কোটি কিলোমিটার। তারপর প্রশ্ন 7, পৃথিবী নিজের মেরুরেখা বা মেরুদণ্ডের চারিদিকে ঘোরে। উত্তর হবে অপশান বি, পশ্চিম থেকে পূর্বে। প্রশ্ন 8, 21 জুন তারিখে উত্তর গোলার্ধে দিন বড়, রাত্রি ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত্রি সবচেয়ে বড় হয়। এই দিনটিকে কি বলে। উত্তর হবে অপশান সি, কর্কট সংক্রান্তি। প্রশ্ন 9, 23 সেপ্টেম্বরকে কি বলে। উত্তর হবে অপশান এ, জলবিষু। প্রশ্ন 10, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। এই দিনটিকে কি বলে। উত্তর হবে অপশান এ, মহাবিষুব। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, যে নির্দিষ্ট ড্যাশ পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটিকে বলে ড্যাশ। প্রথম শূন্যস্থানে বসবে উপবৃত্তাকার, দ্বিতীয় শূন্যস্থানে বসবে কক্ষপথ। যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটিকে বলে কক্ষপথ। প্রশ্ন 2, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ মাইল। উত্তর হবে 3958.7 মাইল। প্রশ্ন 3, দক্ষিণায়নের শেষ দিন 22 ডিসেম্বর তারিখ হয় বলে একে ড্যাশ বলা হয়। উত্তর হবে দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়। প্রশ্ন 4, পৃথিবীর পরিক্রমণ গতির একটি উল্লেখযোগ্য ফল হলো ড্যাশ। উত্তর হবে ঋতু পরিবর্তন। প্রশ্ন 5, শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী সমভাবাপন্ন আরামদায়ক অবস্থাকে ড্যাশ বলে। উত্তর হবে বসন্তকাল। প্রশ্ন 6, আবর্তনের সময় পৃথিবীর যেসব স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে আলোয় আসে সেখানে হয় ড্যাশ। উত্তর হবে প্রভাত। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1, নরওয়ের উত্তরে হ্যামার ফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা দেখা যায়। এটা একে সান্ধ্যকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দেশ বলা হয়। এটা শুদ্ধ। 2, একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 366 দিন 6.50 মিনিট 46 সেকেন্ড। এটা অশুদ্ধ। প্রশ্ন 3, নিরক্ষীয় ও 2 মেরু অঞ্চলে মেরুপ্রভা দেখা যায়। এটা অশুদ্ধ। 4, ফেরেল সূত্রের সঙ্গে কোরিওলিস শক্তির সাহায্যে নিয়ত বায়ুর গতিবিক্ষেপ ঘটে। এটা শুদ্ধ। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, পৃথিবীর কোন রেখায় সর্বাধিক গতিবেগ হয়। উত্তর হবে নিরক্ষরেখায়। 2, পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, একে কি বলে। উত্তর হবে আবর্তন গতি। প্রশ্ন 3, পৃথিবীর পরিক্রমণ গতির আর এক নাম কি। উত্তর হবে বার্ষিক গতি। প্রশ্ন 4, ভূগোলকের কোন অংশে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। উত্তর হবে মেরু অঞ্চলে। প্রশ্ন 5, কোথায় ঋতু পরিবর্তন হয় না। উত্তর হবে নিরক্ষীয় ও মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। প্রশ্ন 6, জার্মানির হামবুর্গ শহরে 250 ফুট উচ্চতা থেকে প্রস্তরখণ্ড
নিচে নিক্ষেপ করার পর কি দেখা বা বোঝা গেল? 16 নম্বর পাতায় লিখবে উত্তর, জার্মানির হামবুর্গ শহরে 250 ফুট উচ্চতা থেকে প্রস্তরখণ্ড নিচে নিক্ষেপ করার পর দেখা যাবে পৃথিবীর আবর্তনের কারণে প্রস্তরখণ্ডটি লম্বভাবে না পড়ে পূর্ব দিকে এগিয়ে পড়ে। প্রস্তরখণ্ডটি দেখা যাবে পৃথিবীর আবর্তনের কারণে প্রস্তরখণ্ডটি লম্বভাবে না পড়ে পূর্ব দিকে এগিয়ে পড়ে। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হামবুর্গ, এটা হবে অপশন ডি 250 ফুট। প্রশ্ন 2 দিনরাত্রি সংগঠন, এটা হবে এফ আবর্তন গতি। 3 আবহাওয়া বিজ্ঞানী, এটা হবে অপশন ই ফেরল। 4 জলবিষুব, এটা হবে অপশন এ 23 সেপ্টেম্বর। 5 মেরুপ্রভা একটি, এটা হবে অপশন বি তড়িৎ চুম্বকীয় ঘটনা। 6 হ্যামারফেস্ট, এটা হবে অপশন সি বন্দর। শব্দছক সমাধান করো, এটা একটু ভুল আছে, এটা এরকম হবে, এটা দুখানা আছে সামনে, এটা এরকম হবে, এটা একখানা সামনে থাকবে, একটা এখানে থাকবে, তারপর ক্রমণ থেকে বাইরে হবে, এটা একটু ভুল আছে, এটা আমি ঠিক করে নিয়েছি, এরকম হবে ছকটা। তো প্রথমে কি বলেছে, পাশাপাশি 1 বলে দিয়েছে বার্ষিক গতির অপর নাম, তাহলে পাশাপাশি 1 নম্বর হচ্ছে এটা, তাহলে বার্ষিক গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি, তাহলে বার্ষিক গতির অপর নাম লিখলাম পরিক্রমণ গতি। 2 পাশাপাশি বলেছে আহ্নিক গতির ফলাফল, সেটা হচ্ছে দিনরাত, 2 নম্বর আহ্নিক গতির ফলাফল দিনরাত। আর উপর নিচে একটা বলেছে 1 নম্বর বার্ষিক গতির ফলাফল, তাহলে ওপর নিচে বার্ষিক গতির ফলাফল হচ্ছে ঋতু পরিবর্তন, তাহলে প্রথমে হবে পরিক্রমণ গতি, তারপর দিনরাত, আর দ্বিতীয় হবে ঋতু পরিবর্তন। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 আবর্তন গতির ফলে উষ্ণতার তারতম্য হয় কেন? 18 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2 সূর্যের উত্তরায়ণ কাকে বলে? উত্তর, 22 ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। উত্তরায়ণের সময় থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের কাছে আসতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্য থেকে দূরে চলে যেতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিন ক্রমশ ছোট ও রাত্রি বড় হতে থাকে, দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 3 বিষুব বলতে কি বোঝো? 24 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5 সুমেরু প্রভা কাকে বলে? 26 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5 কোন অঞ্চল সারা বছর শীতকাল? এটা লিখবে মেরু অঞ্চল সারা বছরই শীতকাল, কারণ সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা 6 মাস দিন এবং কুমেরুতে টানা 6 মাস রাত্রি হয়। আবার সূর্যের দক্ষিণায়নের সময় কুমেরুতে টানা 6 মাস দিন ও ওই সময় সুমেরুতে টানা 6 মাস রাত্রি হয়। 2 মেরু অঞ্চলে একটানা রাতের সময় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে। আবার সারা বছর ধরে এই 2 অঞ্চলে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে বলে মেরু অঞ্চলের ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার সুযোগ পায় খুবই কম। এছাড়া দীর্ঘ 6 মাস একটানা রাত হওয়ায় পর্যাপ্ত সূর্য তাপের অভাবে এবং অত্যাধিক তাপ বিকিরণের ফলে মেরু অঞ্চলের বায়ুমণ্ডল খুবই শীতল হয়ে যায়, তাই মেরু অঞ্চলে চিরশীত বিরাজ করে। এখান থেকে এতটা। প্রশ্ন 6 উষা কি? 17 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর ডি ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1 অপসূর ও অনুসূর বলতে কি বোঝো? 21 নম্বর পাতায় এই যে অপসূর, অনুসূর ও অপসূর, 21 নম্বর পাতার এখান থেকে এতটা অবধি লিখবে, এখান থেকে এতটা। তারপর
22 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, বিজ্ঞানী ফুকো পরীক্ষার দ্বারা কি প্রমাণ করেছিলেন? 15 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে ফুকোর পরীক্ষা। প্রথমে এখান থেকে এতটা লিখবে, 15 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পর্যবেক্ষণ সিদ্ধান্ত, এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, আবর্তন গতিজনিত কারণে জোয়ার ভাটা সম্পর্কে লেখো। 17 নম্বর পাতায় এই যে জোয়ার ভাটা, 17 নম্বর পাতার এখান থেকে এতটা অবধি লিখবে, শুধু এই হলুদ অংশটা লিখবে না, এখান থেকে এতটা লিখবে 17 নম্বর পাতার, তারপর এই দুটো লাইন এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আঁকবে। প্রশ্ন 4, দিন ও রাত্রি সংগঠন কিভাবে হয়? 17 নম্বর পাতায় দিন ও রাত্রির সংগঠন, এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 5, মধ্যাহ্ন ও গোধূলির মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর পাতায় এটাতে শুধু কাকে বলেগুলো লিখে দেবে। প্রথমে লিখবে মধ্যাহ্ন কাকে বলে, এখান থেকে এতটা, আর তারপর লিখবে গোধূলি কাকে বলে, এখান থেকে এতটা, লাস্টে লিখে দেবে এটাই মধ্যাহ্ন ও গোধূলির মধ্যে পার্থক্য। মধ্যাহ্ন এখান থেকে এতটা, গোধূলি এখান থেকে এতটা, তারপর লিখবে এটাই মধ্যাহ্ন ও গোধূলির মধ্যে পার্থক্য। প্রশ্ন 6, মহাকর্ষ সূত্র কি? 23 নম্বর পাতায় এই যে মহাকর্ষ সূত্র, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, ঋতু পরিবর্তনের সংজ্ঞা দাও, ঋতু পরিবর্তনের কারণগুলি কি কি? 25 নম্বর পাতায় ঋতু পরিবর্তনের সংজ্ঞা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর ঋতু পরিবর্তনের কারণ লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই যে ছবিটা আছে এই ছবিটাও এঁকে দেবে। প্রথমে এখান থেকে এতটা লিখবে সংজ্ঞা, তারপর কারণ লিখবে, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, অধিবর্ষ কি? কোন কোন বছর অধিবর্ষ বলে গণ্য করব? 21 নম্বর পাতায় অধিবর্ষ কি তার উত্তর লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর কোন কোন বছর অধিবর্ষ বলে গণ্য করব তার উত্তর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কি বোঝো? 22 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, পৃথিবীর বার্ষিক সমর্থনে 3টি প্রমাণ সম্পর্কে লেখো। 23 নম্বর পাতায় এই যে এটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির পর্যবেক্ষণ, এটাই হচ্ছে বার্ষিক গতির প্রমাণের সপক্ষে যুক্তি। এই যে 4টে যুক্তি দেওয়া আছে, এই 4টে যুক্তি হচ্ছে পৃথিবীর বার্ষিক গতির সপক্ষে। 1 হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতি, 2 মহাকর্ষ সূত্র, 3 নক্ষত্রসমূহের আপাত গতি, 4 মহাকাশ থেকে পর্যবেক্ষণ ও উপগ্রহ চিত্র। এখান থেকে এতটা হচ্ছে বার্ষিক গতির সপক্ষে প্রমাণ। তাহলে আমাদের 3টে পয়েন্ট চেয়েছে, 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 4টে পয়েন্টের মধ্যে যে কোনো 3টে পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 5, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। এই যে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, এই 4টে পার্থক্যই লিখে দেবে।